অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর রূপলি রেখা। মন্দার ভ্রুকুটি কাটিয়ে সম্ভবত ছন্দে ফিরতে চলেছে ভারতীয় অর্থনীতি। বুধবার লোকসভায় পেশ হওয়া 2013 আর্থিক সমীক্ষা রিপোর্টে এমনই আশা প্রকাশ করা হলো। 2013-14 অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার 6.1 থেকে 6.7% মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে বলেও আর্থিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে। তবে মন্দার নাগপাশ কাটিয়ে বৃদ্ধির পথে ফেরা কতটা সফল হবে তা যে সম্পূর্ণভাবে সরকারের ভূমিকার উপর নির্ভর করছে তাও স্পষ্টভাবে বলা হয়েছে আর্থিক সমীক্ষা রিপোর্টে। বলা হয়েছে, সরকারকে কর আদায়ের পরিমাণ বাড়াতে হবে, শুধুমাত্র ব্যয় সংকোচ করে কোনো লাভ হবে না। দ্রুত গতিতে সংস্কার করতে হবে, সুদের হার কমাতে হবে, তাহলে বিনিয়োগে উৎসাহ বাড়বে। বর্তমান অর্থবর্ষে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়াবে জিডিপির 5.3%। ভর্তুকির বোঝা কমাতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজেল ও এলপিজির দাম বাড়াতে হবে সরকারকে। পরিকাঠামো ক্ষেত্রে আরও বিনিয়োগের প্রয়োজন। বৃহস্পতিবার সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। একদিকে সরকারের হাঁসফাঁস করা অর্থনৈতিক অবস্থা, অন্যদিকে 2014 লোকসভা নির্বাচন। অর্থাৎ অর্থনীতি ও রাজনীতি এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে বাজেট পেশ করা অত্যন্ত কঠিন কাজ চিদম্বরমের সামনে। মুদ্রাস্ফীতি কমিয়ে আর্থিক বৃদ্ধিকে ফের পুরনো গতি দেওয়া তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজেটের দিকে একদিকে যেমন তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ, তেমনই শিল্পমহলও। তাই চিদম্বরম এই পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হন সেদিকেই সবার নজর। এবিপি আনন্দ।